নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে বরিশাল ও ঝালকাঠিতে বেড়েছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ঝালকাঠি থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, নিম্নাঞ্চলের কোন কোন জায়গা প্লাবিত হয়েছে এবং পাশাপাশি জানাবেন যে এখন পর্যন্ত সেখানকার সবশেষ আবহাওয়া পরিস্থিতি কি? অনেক ধন্যবাদ। গত শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা 3 দিনের এই বৃষ্টিপাতের ফলে কিন্তু জনসাধারণের মাঝে এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং নেমে এসেছে স্থবিরতা। আমি যদি একটু বলি, স্থানীয় সুগন্ধা এবং বিষখালী নদীর পানি জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হয়। এই সময় জেলার যে বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু তলিয়ে যায়। বর্তমানে আমনের যে সিজন রয়েছে সেই আমন ধান তলিয়ে যায় জোয়ারের সময়। তবে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যেহেতু ভাটার সময় এই পানি নেমে যায় তাই আমনের তেমন একটা আপাতত ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তোবা কিছুটা ক্ষতি হতে পারে। অনেক আরেকটি বিষয় হচ্ছে যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জেলার যে শ্রমজীবী মানুষ রয়েছেন সেই মানুষরা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেন না, আবার তাদের মধ্যে কেউ কেউ জীবিকার তাগিদে যদি ঘর থেকে বেরো হচ্ছেন তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না। গত 3 দিনে ঝালকাঠি শহরে মানুষের উপস্থিতি কম দেখা গেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটও কিছুটা কম খুলেছে। রিক্সা এবং অটো যে শ্রমিক রয়েছে তারা কিন্তু রিক্সা অটো নিয়ে বের হয়েছে, কিন্তু তারা তাদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না। সব মিলিয়ে কিন্তু আসলে ঝালকাঠিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই টানা 3 দিনে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে এবং একটি স্থবিরতা তৈরি হয়েছে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল আবহাওয়া পরিস্থিতির সবশেষ। অনেক